কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দেওয়া না যেতে চায় মদিনা হাত তুলুন ঈমানদার দেওয়া না যেতে চায় মদিনা বাবা শাক্কা কামা রসিরা জমনিরা কুরআনে ঘোষ হোনা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিলে আসো। এখন আমি একটা সুর দিব, আমার সুর শেষ, আপনারা ইয়া রাসূলুল্লাহ কই লাগ দিবেন। নবীর ডাকে মাশাআল্লাহ আমার আব্বা কি একটা সিল্লানি মারছে রে, এই যে আব্বা ছেড়ে বলেছে যে বাবা নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা নবীর আকাশের চাঁদ টুকরা হয় দুই ঈমানদার দেওয়া না যেতে চায় মদিনা ঈমানদার দেওয়া যেতে চায় মদিনা খায়বর প্রান্তে আলীর কুলে নবী সাইয়েদ না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। খায়বরের প্রান্তরে নবী কয় আলী পাথরের মধ্যে তলোয়ার মারো, এখনো সেখানে পানি উঠতেছে। আলী পাথরের মধ্যে জাতা মারলেন, কাদা মাটির মধ্যে যেমন লাঠি ঢুকে ওই রকম পাথরের মধ্যে তলোয়ার ঢুকে যাচ্ছে। ঢুকবে না কেন? মা ফাতেমা তো জাহরা, হ্যাঁ অবশ্যই হাবিবুল্লাহর আদেশ। হায় হায় নবীর সম্মানের মতো মোর জানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান নবী কামলেওয়ালা হবে আমার জানের জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা। হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। বাবারে নূর তাদের বাবা গো বিবাহের মোহরানা দুরুদ মারহাবা। আমার আব্বা আম্মার বিয়েই তো দুরুদ সালাম, আজকে এই দুরুদ সালামের বিরোধিতা করো বেটা বাজান রে। আমার আল্লাহ হাবিবের শান আল্লাহ কয় আমি কইতাছি, কারণ আপনার উম্মতের জন্য গরুর গোশত কুরবানিটা হালাল করুম না হারাম করুম এটা কইয়া লই আগে। আপনি জিগাইছেন আমি কইয়া লই। কি কইবেন? কইয়া জিদু না হো মাকতুবান, আপনার নাম মুবারক ইনদাকুম ফিত তাওরাত, তাওরাতে লিখে দিয়েছে, ওয়াল ইনজিল, ইনজিলও লিখে দিয়েছি। আপনি তো ওই নবী ওয়ায়ামুরুহুম বিল মারুফ, আপনি ভালো কাজের আদেশ দিবেন,
ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, আর খারাপ কাজের বাধা দিবেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আপনি পবিত্র জিনিসকে হালাল ঘোষণা করবেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আর অপবিত্র জিনিসকে হারাম ঘোষণা করবেন। এরপরে বললেন ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, আপনার উম্মতের মাথার গুনার বোঝা এটা আপনি নূরের নবী অপসারণ করবেন। সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে সুবহানাল্লাহ। বাজান রে, আল্লাহ রসুলের শান কয়, মোল্লায় ফালতু কথা কয়। এই জন্য মোল্লারা জাগায় জাগায় অপমান হয়। 38 বছর বুখারী পড়ানোর পরেও মরণের আগের দিন অপমান কাকে বলে? তুমি তো চিটাগাং থাক, আমি নাম নিলাম না, তারপর দোয়া করে আল্লাহ মাফ করে দেবে, দোয়া করি। কিন্তু রসুল মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। হায় হায়, যাদেরকে বুখারী পড়াইলেন, হাবিবের সাথে বেয়াদবি করা কত খারাপ জিনিস। হাবিবের সাথে বেয়াদবি করা কত খারাপ জিনিস। মিলাদের তবারককে পায়খানার সাথে তুলনা করা হলো। নাউজুবিল্লাহ। কোন মৃত্যুর একদিন আগে যিনি বুখারী শরীফ 38 বছর বা 36 বছর পড়িয়েছেন, যাদেরকে পড়াইছেন তারা মৃত্যুর আগের দিন পৃথিবীর শ্রেষ্ঠ অপমান করে ওনাকে বিদায় দিলেন। আপনাদের নাসিরনগর থানার নাম বলবো না, তার জন্য বদদুয়া করি না, যেহেতু কবরের জগৎ বড় ভয়াবহ এক এলাকা। বদদুয়া করি না আল্লাহ যেন মাফ করে দেয়, কিন্তু মাফ করবেন আমার সন্দেহ। কারণ মিলাদার দুরূদ নিয়ে এই লোকটার জীবনে কত যে স্টেজে ভেঙ্গাইছে। ভেঙ্গানি বোঝেন? ভেঙ্গানি ভাষাটা বোঝেন তো? হ্যাঁ, তার জীবনে যে কত শত জায়গায় ইয়া নবী সালাম আলাইকা সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা নিয়া কত যে মুখ ভেঙাইছে। আল্লাহর কি দয়া, ইন্তেকালের কয়েক বছর আগে একবার না দুইবার না কয়েক বছর পর্যন্ত তার চেহারাটা আমার আল্লাহ অন্যরকম একটা পরিবর্তন কইরা পৃথিবীর মানুষকে দেখাইলেন। এই পৃথিবীর মানুষ, আমি বলেছি আই ক্যান চ্যালেঞ্জ জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। তবে হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদেরকে আমার এই কোরআন হেদায়েত দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, পরহেজগার যাতে মানুষ হইতে না পারে, এই জন্য তারা আওয়ামীদের বিরুদ্ধে কয়, কাবলাল জুমার বিরুদ্ধে কয়, বাদাল জুমার বিরুদ্ধে কয়, বেতেরের নামাজের 1 রাকাত কয়, তারাবির 8 রাকাত কয়, ফরজের মোনাজাত করতে চায় না, জানাজার মোনাজাত করতে চায় না। শত দ্বিধা বিভক্ত। ইসলামের এমন কোন একটা সাইট নাই যা তারা ফালতু ফালতু কথা বলে নাই। এমন কি আল্লাহ বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় আমার কোরআন ছুঁইবি না, সেইটা পর্যন্ত তারা বলেছে যে ওযু লাগবে না। কি বুঝলেন? কি বুঝলেন? পশ্চিম দিকে থুতু মারছে এক সাহাবী নামাজের আগে। ইমাম সাহেব সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আবার নামাজ পড়ো। কেন? যে পশ্চিম দিকে কাবা কিবলা, ওইদিকে থুতু মারলে এই ইমামের পিছনে নামাজ হবে না। এই জন্য দেখবেন প্রত্যেক মসজিদে ডাইনে নেলে বামে থুতুর জায়গা রাখে। সেখানে তারা ফতোয়া দিয়েছে কাবা শরীফে গেলে আমাদের যারা আমরা আকীদার মানুষ কষ্ট লাগে যখন রওজা শরীফের দিকে পা দিয়ে বসে থাকে মানুষ, কিবলার দিকে পা দিয়ে বসে থাকে। এরা ফতোয়া দিয়েছে কিবলার দিকে পা দেওয়া এটা খারাপ না। নাউযুবিল্লাহি মিন নাউযুবিল্লাহি মিন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান। বেয়াদবির কেমন পথ! চট্টগ্রাম প্রেড ময়দানে আগের বছর হুজুরে আমি তার বিরুদ্ধে না, কষ্ট লাগছে।
তিনি বলেছিলেন একটা দোনোটা ভিডিও ফেসবুকে আছে, একটা লোক হাঁটাহাঁটি করবেন না, সবাই মিলাদের কিয়ামে দাঁড়িয়ে যান, একটা লোক নড়াচড়া করবে না, বেয়াদবি করবেন না। হুজুরের পরের 1-2 বছর পরেই বলল মিলাদ বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ তো কোরআনের 22 পারায় বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে কষ্ট দিবে। এই আল্লাহকে কষ্ট দিবে কেমনে বাবা? আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। নবীরে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়। এই জন্য আল্লাহ নিজে বুঝিয়ে দিলেন আমারে কষ্ট দিবি কেমনে। এই জন্য রসুলকে রাইখা দিলাম আমার সাথে। রসুলকে কষ্ট দিলে তাইলে কি হবে? আমি আল্লাহ বলে দিলাম লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তোদের জন্য তাদের জন্য গজব দুনিয়ায়, ওয়াল আখিরাহ, গজব হলো আখিরাতে। শুধু এখানেই শেষ নয়, আমার আল্লাহ কয় লাআনাহুমুল্লাহু মা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। শুধু কষ্টই না, শুধু গজবই না, এরপরে মাইরও হবে। বললেন কেডা? আমার রব্বুল আলামিন বললেন মাইরও হবে। ওই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ফুরকানুল হামিদে ওই হাবিবকে চিনানোর জন্য আমাদেরকে একটা নির্দেশ করলেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আমার আল্লাহ বললেন 28 পারার হাফিজি কোরআন শরীফের 28 পারার 3য় পৃষ্ঠার প্রথম আয়াত। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নাজাইতুমুর রাসূলা, তোমরা যদি আমার হাবিবের সাথে গোপনে কোনো কথা বলার জন্য যাও তাইলে তোমাদের জন্য একটা নির্দেশনা আছে। আরে না, ডাক্তারের কাছে গেলে ভিজিট নেওয়া লাগে, ভিজিটের পরে প্রেসক্রিপশন দেয়। কবিরাজের কাছে গেলে তারা কবিরাজ কয় একটা লাল মুরগি লাগবে, 2 কেজি চাল লাগবে, আধা কেজি ডাল লাগবে, একটা লাল গামছা লাগবে। কথা কয় না? মনে করতেছেন কবিরাজের টাকা কম নাই? নো, কবিরাজের টাকা আরো বেশি। কথা কর না কবেলা, 2 কেজি চাল 150 টাকা, ঠিক নি রে? একটা লাল গামছা 150, 300, আধা কেজি ডাল হইল কত? 55 টাকা। মনে করেন, কথা কয় না? এটা লাল মুরগি দেশি যদি হয়, দেশি কয় পাকিস্তানি পাকিস্তানি চলবো না, খুব সুন্দর করে ভাইজানরা কয়। ভাইজান কইছি কিন্তু আপনি রাগ হইেন না, ভাইজান কইছি এটা লাল মুরগি টকটকা, ঠিক নেই? মুরগিটার দাম কিন্তু 500, অথচ ডাক্তারের কাছে গেলে লাগতো, এই এলাকার ডাক্তার 300-র বেশি না, ঢাকায় 500-700 লাগে, ঠিক নেই? আর দেন কবিরাজে কেমনে চোখে আঙুল দিয়ে 2 কেজি চাল, আধা কেজি ডাল, একটা লাল গামছা, একটা টকটকা লাল দেশি মুরগি, হিসাব করে দেন 1100। আল্লাহ রে বাজার, আমার আল্লাহ বলেন ঈমানদারেরা, ও ঈমানদারেরা, ইদা নাজাইতুমুর রাসূলা, যখনই তোমরা গোপনে আমার হাবিবুল্লাহর সাথে একটু কথা বলতে চাও, আমি আল্লাহ আইন করলাম ভিজিট যেহেতু ডাক্তারের দাও, ভিজিট তো ডাক্তারে দিবা, কোরআন থেকেই শিখো, কোরআন থেকেই শোনো। আমি আল্লাহ ঘোষণা করলাম আগে আমার বন্ধুরে না যাই তোমার রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, আমার বন্ধুরে আগে ভিজিট দিবে, আমার বন্ধুর আগে হাদিয়া দিবে, হাদিয়া দেওয়ার আগে আমার বন্ধুর সাথে আমি আল্লাহ কথা বলতে দিব না। মারহাবা কম খুশি রে, আমার রসুলের সাথে কথা বলবো, আল্লাহর আইন, হাদিয়া না দিয়া কোনো কথা চলবো না। বলতেছে কে? একটু জোরে কয় না, আরো জোরে কন। এই জন্যই তো আমি সাহাবীর বাড়ি, এক সাহাবী বেড়াইতে গেছে, খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়ার পরে সাহাবী একটা তোয়াল্লা মুবারক দিছে, ভাই মোসেন মোসার পরে হয় এটা আগুনে ফালায় দিছে। সাহাবীকে এই এই এত ভেরি নাইস একটা চমৎকার ভেরি বিউটিফুল একটা তোয়াইলা আপনি আগুনে ফালায় দিলেন। আমি ফালাই নাই তো, এটা ধুইতে দিছি।
কি আরতে দিছে? আমি ধুইতে দিছি। কয় ধুইতে মানে সারা বিশ্বের মানুষ পানি দিয়া কাপড় ধোয়, তোয়াইলা ধোয়, আমি আগুন দিয়া ধুন। কয় হ্যাঁ আমি আগুন দিয়া ধুই, যতদিন বাঁচবো আমি এই তোয়াইলাটা আগুন দিয়াই ধুইব। কয় কারণটা কি রে? কয় কারণ অন্য কিছু না, আমার বাড়ির একদিন মেহমান করেছিলাম আমার নূরের নবীরে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক দিয়া এই তোয়ালেটার মধ্যে একটু মুছ ছিল, ওই দিন থেকে আমি পাগলার আকীদা হইছে। এই নূরের নবীর হাত মোবারকের ছোঁয়া যেই তোয়াল্লায় লাগছে, এই তোয়াল্লায় পৃথিবীর কেউ না চিনুক, আগুন এই তোয়াল্লারে চিনবো। আমি ওই দিন থেকে আমার নূরের নবীর তোয়ালে মোবারক, হাত মোবারক মোছার তোয়ালে মোবারকটা, ওই দিন থেকে আমি আগুন দিয়া ধুই। আগুনে দেই, আগুনে পোড়ায় না, কিন্তু আগুনে পরিষ্কার কইরা মারে দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি লিখছি রওজা শরীফের ডাইন পাশে বসে ছাতা, সামনে যে লগের ছাতা, রওজা শরীফের ছাতের যে ছাতা, এটা আমার মুর্শিদ কাবলা বলছে বাবা এই ডাইন পাশে অনেকগুলো ওলি আল্লাহ আসরের পর প্রেমের খেলা খেলায়। এখানে আমি তার প্রেমিক হইতে, খেলোয়াড় তার হইতারি নেই। খেলোয়াড় না হোস তুই বাসি হইতারবি না? আমি কে হব বাসি হইতার বাজার? আপনি কোন কি? আমি 6 কমু 4 কমু কথা কয় না, কয় তাইলে চলবে, খালি এটা কইলি। আরে কত কিছু দেখলাম, কত কিছু দেখলাম। এই জন্য মুর্শিদের কদমে থাকবেন। দয়াল মুর্শিদ তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব। দয়াল বাজান তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব। আর মুর্শিদের একটু বাজান আপনি যে সবকগুলা দিচ্ছেন এগুলো আমি করতারি না, এটা গজলের মাধ্যমে কইবেন। তরিকতের আমল গুলো হয়ে যায় মোর এলো মেলো বাবা। তরিকতের আমল গুলো হয়ে যায় মোর এলো মেলো। রাগ করিলে কোথায় যাইব গো মুর্শিদ? রাগ করিলে কোথায় যাইব গো মুর্শিদ? আল্লাহ রাসূল পাইব। দয়াল হামিদ জান তুমি খুশি, আল্লাহ রাসূল পাইব। বাবা জান ফাতেহানি বাবা খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব। আয় হায় হাজার লক্ষ মুশরিক ডাকতে কইবেন, হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা। হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা। তাই চরণে পড়ে থাকি গো মোর, আমি তাই চরণ পড়ে থাকি গো মুর্শিদ আল্লাহ রাসূল পাইব। হায় হায় তুমি বলবা নবী জিকে, নবী বলবেন আল্লাহ পাকে। তুমি বলবা নবী জিকে, নবী বলবেন আল্লাহ পাকে। সাজায়া মত নাহি থাকিব গো দয়াল, সাজায়া মত নাহি থাকিব গো মুর্শিদ আল্লাহ রাসূলকে পাইব। হায় হায় আশিকি পাগলার মনের আশা, পাইলে তোমার ভালোবাসা। ওলিউল্লাহর মনে আশা, পাইলে তোমার ভালোবাসা। নিশ্চিত নবীজির দিদার পাই। তরিকতের ময়দানে প্রথম স্টেশন হলো পীরের প্রেমে পাগল হয়ে যাওয়া।
ওলিউল্লাহ মনের আশা পাইলে মুর্শিদের ভালোবাসা নিশ্চিত নবীজির দিদার পাইব গো বাজান নিশ্চিত নবীজির দিদার পাইব গো মুর্শিদ আল্লাহ রাসূলকে পাইব দয়াল মুর্শিদ তুমি খুশি আল্লাহ রাসূলকে মাঝে মাঝে শেষ রাইতে তাহাজ্জুদ পড়া কইবেন আমল শূন্য জীবন আমার ভয় লাগে মন মননে আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবার আর কিছু চাইলে আমি মইরা গেলে মাটি দিও বাজালের দরবার এবাদতের বাহাদুরি নাই মুর্শিদের কদমে আসলে একটু শান্তি পাই হায় হায় এবাদতে বাহাদুরি আমার নাই আপনাদের আছে কিনা আমার নাই এবাদতের বাহাদুরি নাই মুর্শিদের কদমে আসলে একটু শান্তি পাই ওরে যদি একটু সুনজর পাই যদি একটু সুনজর পাই ভয় করি না মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজারের দরবার আর কিছু দল চাইলাম রে আমি আর কিছু দল চাইলাম রে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজারের দর এই জন্য মাঝে মাঝে মনে হইলে বলে কোরআন পড়ো কিতাব পড়ো নবী নাসিনার কারণ কি তাদের সেটা আমি লিখছি মাঝে মাঝে বলি কোরআন পড়ো কিতাব পড়ো দামান ধরো মুর্শিদের মিছামিছি মূল্য দিও না নৌকা বোঝাই কিতাবে জালালউদ্দিন রুমি শামস্তি ব্রিজি আয় হায় শামস্তি ব্রিজি গেছে জালালউদ্দিন রুমি কিতাব পড়ে যিনি লেখলেন গুপ্ত পয়গম্বর আলী রাকায়ালি শেরে হকি পহলুয়ানে পরদেলি लेके बरसेरी माकुन हम एतमेत अंदर आदर साया ये नकले उम्मत अंदर आदर साया ये या आकिले कसनाता नद बुर्दु अजरह नाकिले যিনি কোরআনের মগজ বললেন আমি মগজ খেয়ে গেলাম সাবা রেখে গেলাম পৃথিবী মানুষের জন্য যে জালালউদ্দিন রুমি বললেন আল্লাহ আমরা গুনাহ করুন তোমার কোরআনেই তো বোঝা যায় সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহাম করলেন তুমি বলো কি যা বলছি ঠিকই বলছি গফুরুর রহিম তুমি নাম লেখছো কেন ও ইন্নী লাগাফারুল লিমান তাবা লেখছো কেন আল্লাহু গফুরুর রহিম লেখছো কেন এটার অর্থই তো হলো ক্ষমাশীল ক্ষমাকারী ক্ষমা করবা গুনাহ না করলে ক্ষমা করবা কারে তোমার এই গফুর রহিম নামের কোনো মানেই তো থাকবো না বোঝা যায় এই আয়াতেই বোঝা যায় আমরা গুনাহ করব এই জন্য আল্লাহ কয় এই পাগলা গুনাহ করবি এটা বজ্জত ঠিক আছে বোঝা ঠিক আছে হোল আমি মারমু কইছি 70 বার কোরআনে আমাকে আল্লাহ মারবো চড়াইবো গুতাইবো পারাইবো এই ধরনের কথা আর কি বিভিন্ন কথা কোরআনের আয়াতে আমাকে মারবো মানে মূল কথা হলো বহু 70 জায়গা কইছে আল্লাহ কিন্তু 140 জায়গায় কইছে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ 70 জায়গায় কইছে মারবো আর 140 জায়গায় কইছে আমাকে ক্ষমা করব